হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এখানে আসার পর থেকে হচ্ছে পিঠা বানানোর ধুম পড়েছে। মা প্রতিদিন দেখা যাচ্ছে কোনো না কোনো পিঠা বানাচ্ছে। তো আর প্রতিদিনই দেখা যাচ্ছে পিঠা বানানো হচ্ছে, প্রতিদিনই পিঠা খাওয়া হচ্ছে। সব ধরনের পিঠাই খেলাম আলহামদুলিল্লাহ। তো এখন এই টাইমটা তো অনেক বেশি শীত লাগে, এমনিতে সারাদিন অত বেশি একটা শীত নাই, কিন্তু আমার কাছে আর কি 4টা-5টার দিক থেকে শীত বেশি ফিল করি আর কি। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। আশা করি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ, এখন দুপুরের আয়োজন চলছে। আজকেও পিঠা ছিল। আজকের পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যার জন্য শেয়ার করতে পারলাম না। তো সকালে নাস্তা করে এখন হচ্ছে দুপুরের আয়োজন শুরু হয়েছে। তো আজকে দুপুরে রান্নাটা আমি করব, যেহেতু শ্বশুরবাড়িতে সবসময় থাকি না, এই জন্য আসলে চেষ্টা করি নিজে করার জন্য। আজকে অনেক কিছু রান্না বান্না রয়েছে। আজকে একটু রান্নার পরিমাণও বেশি আর আইটেমও বেশি, কারণ হচ্ছে আমরা তো আছি, তারপর আজকে ঢাকা থেকে ছোট ননদের ফ্যামিলি আসবে, তো সব বাচ্চারা আছে। তো এই জন্য হচ্ছে মা অনেক কিছুর আয়োজন করতে বলেছে, রেডি করে দিছে। তো এখানে হচ্ছে ডিম ভেজে রেখেছিল, তো আমি এই ডিমগুলো হচ্ছে একটু খোরমার মতো করে হচ্ছে ভুনা করে নেব পোলাও দিয়ে খাওয়ার জন্য। তো আজকে অনেক আইটেম, তো সবগুলো হচ্ছে একে একে রান্না করব। সবজি কোটা মাছ এখন হচ্ছে বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছ ইচ্ছা মতো মরিচ দিচ্ছি, এত মরিচ আসছে, একটু মরিচ দিয়ে রান্না করি, একটু মরিচ দিয়ে দিলাম। না লাগবে না। বাতে চাল ধুইছেন, জাল বাড়া দিই। যাই মার একটু খাই, যাই মারে আপনার একটু খাই। ধন্যবাদ আছে না? এত বড় একটু কাইটে দিলেন না মাছের মাথাটা? মাছের মাথা বেশি বড় না, কাইটে দিলে তো সুন্দর না। না একটু কাইটে দেন, একটু কাইটে দেন। এত বড় মশলাটা, হ্যাঁ লম্বা আর দাগুনো দিয়ে কেটে দেন। লম্বা বেশি বড় তো মশলা দিতে না। মাছ রান্না হয়ে গেছে, তো এখন হচ্ছে সবজি রান্না করব। আরও অনেক রান্না বান্না এখনও বাকি রয়েছে, তো সবগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এই যে সবজি হচ্ছে, আরও অনেক রান্না বাকি। আজকে ছোট ননদ আসবে, ছোট ননদ হচ্ছে রাস্তায়। পাশে ভাত, পোলাও বাকি। আচ্ছা, এখন কি মুরগির কি খুরমা নাকি জাল মাংস? কয়েকটা কাঁচামরিচ দিয়ে
আমার ঝাল মাংস, কারণ ডিম খুরমার মতো করছে, মাছের ভাজি করছে, এটা মানে ঝাল মাংস। এখন রান্না করব হচ্ছে টমেটো ভাজি করব। তো একটু বেশি করে ভাজিতে মরিচ দিলে ভালো লাগে, তো একটু বেশি করে দিয়েছি। আজ তো অনেক রান্না বাড়া, একটু রান্না শেষই হচ্ছে না। দুইটা রান্না শুধু আমি করবো না, একটা হচ্ছে পোলাওটা রান্না করবো না, আর হচ্ছে মাছের ভাজিটা করবো না। পোলাওটা আর ভাজিটা করবো না। আমার অবশ্য রান্না শেষ, আমার এইটা ফোনে আর থাকবে হচ্ছে মুরগির মাংস। আমি একটু আলু অ্যাড করেছি এখানে। আর আলু কি বেশি হয়ে গেল নাকি? দিয়ে দিলাম, মানুষ বেশি তো লাগবে। এটা হতে থাক, মাংস মতো তোমার আছে। বাসায় মেহমানরা চলে আসলো, আমাদের রান্না বাড়া মোটামুটি কমপ্লিট। মাছের ভাজি আর পোলাও শেষ, এটাও কমপ্লিট হয়ে গেছে। এটা রাত্রের জন্য। দুপুরে হচ্ছে পোলাও, মুরগিটাও বসিয়ে দিলাম, কষাচ্ছি। যাই মেহমানদের সাথে একটু দেখা করে আসি। তেল বেশি দেন না, বেশি তো লাগে অনেক, বেশি তো লাগে। তো অন্ধকার লাগবে। কাঁচা মরিচ দিন, তেল দিন।